থানভী সাহেব এই কথাটা ছাত্রদেরকে বলছে, হ্যাঁ বায়তুল্লাহর দেওয়াল থাকে ঠিক, বাইতুল্লাহর রূপ, বাইতুল্লাহর মধ্যে যেগুলো আমার আল্লাহ দিয়েছেন, কলব আছে, হাত আছে, বাইতুল্লাহর মধ্যে চক্ষু আছে, জুবান আছে, এই বাইতুল্লাহর একটা শেকেল আছে, এটা সাধারণ বান্দারা দেখে না। এই শেকেল নিয়ে বাইতুল্লাহ ওই বান্দা আল্লাহর ওলিদের জিয়ারতে যায়। আশরাফ আলী থানভী সাহেব থেকে জিজ্ঞেস করা হয়েছে, ছাত্রদেরকে পড়াচ্ছিলেন থানভী সাহেব, ওনার একটা কিতাব আছে আশরাফুল জওয়াব, এগুলো আমি ছাত্র জীবনে পড়েছি আরো প্রায় 30 বছর আগে। আশরাফুল জওয়াব, সেই কিতাবের মধ্যে আছে থানভী সাহেব যখন ছাত্রদেরকে পড়াচ্ছিলেন, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর ফতোয়া শামিতে আছে, বাহারুর রায়ক আছে, এগুলো বড় বড় ফতোয়ার কিতাব। ইদা রুফিয়াতিল কাবাতু ইলা আসহাবিল কারামা ফাইলা আইন ওয়াজ্জিহু, বলছেন কি সেখানে আছে বায়তুল্লাহ যদি কোন আসহাবে কারামত, আসহাবে কারামত মনি ওলিউল্লাহরা, বায়তুল্লাহ যদি কোনো ওলিউল্লাহর জিয়ারতে চলে যায় তো আমরা কোন দিকে নামাজ পড়ব, এটা হচ্ছে মাসআলা। দেখেন মাসআলা কি, বায়তুল্লাহ যদি কোনো আসহাবে কারামতের জিয়ারতে চলে যায় তো আমরা নামাজ পড়ব কোন দিকে। এখন থানভী সাহেব থেকে জানতে চাইলেন ছাত্ররা, হুজুর বায়তুল্লাহ কি ওলিউল্লাহদের জিয়ারতে যায়? তখন থানভী সাহেব এই কথাটা উত্তর দিয়েছেন, আশরাফুল জওয়াব কিতাবের নাম। কি বলেছে দেখো, ইব্রাহিম আল ইসলাম, ইব্রাহিম বিন আদহাম 16 বছর রিয়াজত করে এসে দেখলেন বায়তুল্লাহ নাই। তখন দেখতেছে কাকে নিয়ে আসতেছে, রাবিয়া বসরিকে স্বাগত জানাবার জন্য গেছেন। তখন থানভী সাহেব এই কথাটা ছাত্রদেরকে বলছে, হ্যাঁ বায়তুল্লাহর দেওয়াল থাকে ঠিক, বাইতুল্লাহর রূপ, বাইতুল্লাহর মধ্যে যেগুলো আমার আল্লাহ দিয়েছেন, কলব আছে, হাত আছে, বাইতুল্লাহর মধ্যে চক্ষু আছে, জুবান আছে, এই বাইতুল্লাহর একটা শেকেল আছে, এটা সাধারণ বান্দারা দেখে না। এই শেকেল নিয়ে বাইতুল্লাহ ওই বান্দা আল্লাহর ওলিদের জিয়ারতে যায়। তাহলে কি বুঝলেন? আমরা তো অনেকে মনে করি শুধু ওলিউল্লাহ জিয়ারতে আমরা যাই, কাবা বলে আমিও যাই।